ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমকে ফ্যামিলি ব্লগস এনজয়িং ডেইলি লাইফ। ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো নেই, কারণ তোমাদেরকে বলেছিলাম যে আমার এখানে আলসারটা আছে, তো তার জন্য ব্যথা আছে। তো ওই জন্য আজকে একটু আস্তে আস্তে কথা বলবো আমি। তো তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও, কারণ কথাগুলো আমার জড়িয়ে জড়িয়ে আসছে কথা, তো প্লিজ অ্যাডজাস্ট করে নিও। আর চলো বেশি কথা না বাড়িয়ে আজকে লুকটা তো করা যাক। আর আমি আজকে একটা ভ্যালেন্টাইন্স ডে লুক করব। আর লুকটা আমি খুব সিম্পলি রেখেছি, কারণ আমি এখানে রেড লিপস্টিক ব্যবহার করব। আর আমার কস্টিউমটাও হচ্ছে আমার রেড কালারের। তো তার জন্য আমি আইলাইনার পরবো। তো তার জন্য আমি আই মেকআপটা কিন্তু খুব একটা লাউড রাখিনি, আমি হালকার উপরে রেখেছি আই মেকআপটা। তো চলো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমার যা যা জিনিস লাগবে সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। এখানে আমার সমস্ত মেকআপের জিনিস আছে। এখানে আমি একটা নতুন জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে আমি একটা ম্যাগনেটিক আইলাইনার আইল্যাশ নিয়ে এসেছি। তো এটা আমি ব্যবহার করব, এটা আমি ফার্স্ট টাইম ব্যবহার করব, জানি না এটা কীরকম হবে। এটা রিভিউ দেখেছি বেশ ভালো। আর এটা হচ্ছে চুলটা আমি করব, চুলটা আমি অফ ক্যামেরাই করব, কারণ আমি চুল ভালো বাঁধতে পারি না। তো আমি ওটা অফ ক্যামেরাই করব। তো মেকআপটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে মেকআপ প্যালেট আছে, আর এটা একটা পার্পলের নতুন লঞ্চ করেছে। এটা একটার মধ্যেই ব্লাশ, কন্ট্রোল আর হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, খুলতে এটা একটু দেখো। এর মধ্যে কিন্তু হচ্ছে ব্লাশ, কন্ট্রোল আর হাইলাইট তিনটেই আছে। এরকম সুগারের ছিল আমার কাছে, একটা সুগারের আছে, আমি এবারে পার্পেলেরটা নিয়েছি। তো এইগুলো আমি ব্যবহার করে নেবো। আর এখানে আছে আমার কস্টিউম, আর এই যে হচ্ছে আমার মিরর, যেটা সাহায্যে আমি মেকআপটা করব। ফ্রেন্ডস, আমি প্রথমে আমার লেন্সটা অ্যাপ্লাই করে নেব। এটা একটা ব্রাউন কালারের লেন্স আছে। এদিকটা আমি লাগিয়ে নিয়েছি, এবারে এদিকটা তো আমি লাগিয়ে নেব। প্রথম লেন্সটা পরলে না আমার চোখ থেকে জল বেরোচ্ছে। ফ্রেন্ডস, আমার কিন্তু লেন্সটা ব্যবহার করা হয়ে গেছে। আর আমি কিন্তু স্কিন কেয়ারটা আগে করে নিয়েছি। মুখটা ফেস ওয়াশ করে আমি কিন্তু ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি, আর টোনার লাগিয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি। আর এখন যেহেতু রাত্রিবেলা, আমি আর সানস্ক্রিনটা ব্যবহার করিনি। তো তোমরা যদি সকালবেলা কেউ মেকআপ করো, অবশ্যই কিন্তু সানস্ক্রিনটা ব্যবহার করবে। তো আমি ক্লিপটা খুলে নেবো। তো প্রথমে আমি প্রাইমারটা ইউজ করে নেবো। ফ্রেন্ডস, আমি আজকে প্রাইমারের জন্য এই ল্যাকমি অ্যাবসোলিউটেড এই প্রাইমারটা ব্যবহার করবো। এটা একটা পিচ লুক দেয়, এটা একটা পিচ কালারের, এটা একটা স্কিনের মধ্যে একটা পিচ লুক দেয়। তো তার জন্য আমি আজকে এই প্রাইমারটা ব্যবহার করব। তোমরা কিন্তু মেকআপ করার আগে প্রাইমারটা অবশ্যই ইউজ করবে, কারণ আমাদের স্কিনের মধ্যে যেই মানে ওপেন পোরস থাকে, সেইগুলো কিন্তু এই প্রাইমারটা লাগালে কিন্তু সেই জায়গাটা ফিল আপ হয়ে যায়। ফ্রেন্ডস, আমার কিন্তু প্রাইমারটা ইউজ করা হয়ে গেছে। আমি এবারে প্রথমে আইব্রোটা সেট করি। আমি এই আইব্রো কিটটা ব্যবহার করছি। আমি একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়েছি। ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে আমি এই দিকের আইব্রোটা কিন্তু ফিল আপ করে নিয়েছি। এইভাবে কিন্তু আমি এই দিকের আইব্রোটাও ফিল আপ করে নেব।
ফ্রেন্ডস, আমি আইব্রোটা ফিল আপ করে নিয়েছি। আমি এবার একটা স্পুলির সাহায্যে ভালো করে কোম করে নেব। আমি কোম করে নিয়েছি। এবার আমি একটা কনসিলার ইউজ করব, দিয়ে আমি আইব্রোটা ভালো করে সেট করে নেব। আমি ফিট মি এর এই কনসিলারটা ব্যবহার করছি। আমি কিন্তু আইলিডটাতেও লাগিয়ে দেবো। আমি একটা এরকম ড্যাম্প বিউটি ব্লেন্ডার নেবো, দিয়ে এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নেবো। ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে আমি এদিকটা করে নিয়েছি। এইভাবে কিন্তু আমি এদিকটাও করে। ফ্রেন্ডস, আমি কনসিলারটা ব্লেন্ড করে নিয়েছি। এবারে আমি একটা লুজ পাউডারের সাহায্যে এই জায়গাটাকে একটু ভালো করে সেট করে নেব। আমি একটা ব্রাশ আর লুজ পাউডার নেব। আমি ফিট মি এর এই লুজ পাউডারটা ব্যবহার করছি। ফ্রেন্ডস, আমার কিন্তু আইব্রোটা ডান। এবারে আমি আইশ্যাডোটা লাগিয়ে দিই। আমি একটা মরফি প্যালেট ব্যবহার করছি। যেহেতু আমি আজকে একটা রেড ড্রেস পরবো, তো আমি রেড ঘেঁষা কালার নিয়ে নেব। তো আমি ব্যবহার করব হচ্ছে এই কালারটা। ফ্রেন্ডস, এইভাবে কিন্তু আমি এদিকটাতেও ব্যবহার করে নেব। এটা কিন্তু আমি শুধু আমার ক্রিজেই ব্যবহার করছি। এবার আমি ওরই একটা একটু ডার্ক শেড নেবো। দেখো, এইটার একটু ডার্ক শেড আমি এইটা নেব, দিয়ে আমি আউটার কর্নারটা একটু ডার্ক করে নেব। ফ্রেন্ডস, আমার এখানে একটা ক্লিপ মিসিং হয়ে গেছে। তো আমি কিন্তু আমার আইলিডটাতে একটা ব্রাউন ঘেঁষা ইয়েলো কালারের আমি একটা কিন্তু আমি শ্যাডো ইউজ করেছিলাম, সেটা দেখাতে আমি পারিনি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা একটা ম্যাগনেটিক আইল্যাশ আছে, তো এর মধ্যে আইলাইনার থাকে। এই আইলাইনারটাই আমি ব্যবহার করবো।
তো তোমরা চাইলে নর্মাল আইলাইনার ব্যবহার করো, তোমরা কিন্তু ফলস ল্যাশেস ব্যবহার করতে পারো, কিন্তু আমি পারি না ফলস ল্যাশেস ব্যবহার করতে। তো তার জন্য আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করছি যে এটা কীরকম হবে। তো এর মধ্যে থেকে যে আইলাইনারটা আছে, এটা একটা ম্যাগনেটিক আইলাইনার আছে, এটা আমি প্রথমে নিয়ে চোখে লাগিয়ে নেব। তোমরা কিন্তু চাইলে ফলস ল্যাশেস ব্যবহার করতেই পারো, এমনি ফলস ল্যাশেস প্রথমে মাস্কারাটা লাগিয়ে তোমরা কিন্তু ফলস ল্যাশেসটা ব্যবহার করে নেবে। ফ্রেন্ডস, আমি কিন্তু ম্যাগনেটিক আইলাইনারটা ব্যবহার করে নিয়েছি। এবার দেখা যাক যে আমি কিভাবে ম্যাগনেটিক আইল্যাশটা লাগাতে পারি। তো এটা একটু ড্রাই হয়ে গেলে আমি লাগাবো। তো ততক্ষণ আমি এই দিকটাও আইল্যাশটা আইলাইনারটা ড্রাই হয়ে গেলে তারপরে কিন্তু আমি আইল্যাশটা ব্যবহার করব। আমি এই দিকটাকে করে নেবো, তারপরে কিন্তু আইল্যাশটা তোমাদেরকে আমি ব্যবহার করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার কিন্তু ম্যাগনেটিক আইলাইনারটা ব্যবহার করা হয়ে গেছে। আমি এবারে ম্যাগনেটিক আইল্যাশটা নেব, দিয়ে আমি এখানে স্টিক করব। আমি এটা ফার্স্ট টাইম করছি, আমি জানি না কতটা কিরকম হবে। ভালোই হলো, কিন্তু আমার তো বেশ ভালো লাগলো এটা ব্যবহার করে। এইভাবে কিন্তু আমি এদিকটাও ব্যবহার করি। ফ্রেন্ডস, আমার কিন্তু দুদিকের আইল্যাশটা ব্যবহার করা হয়ে গেছে। এটা আমার খুব ভালো লেগেছে, এটা তোমরা কিনতেই পারো, আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এটা 500 টাকার মধ্যে দাম। এর মধ্যে 3 পেয়ার্স থাকে, আমি একটা পেয়ার্স ব্যবহার করেছি, 3 পেয়ার্স থাকে। আর এটা একটা এরকম আইল্যাশ লাগানোর টুলসও এর মধ্যে দেওয়া থাকে কিন্তু। তো তোমরা কিনতেই পারবে, এটা খুব ভালো লেগেছে আমার এই প্রোডাক্টটা। আমি এমনি আইল্যাশ ব্যবহার করতে পারি না আর কি, যেটা গ্লু দিয়ে লাগাই, অনেক চেষ্টা করলেও পারি না। এটা কিন্তু খুব ভালো তাড়াতাড়ি স্টিক হয়ে গেছে। তো চলো, আমি এবারে কথা না বাড়িয়ে একটা মাস্কারা নিয়ে আমার নিজের আইল্যাশগুলোর সাথে এই আইল্যাশটাকে সেট করে দেবো। ফ্রেন্ডস, আমি লরিয়াল প্যারিসের এই মাস্কারাটাই ব্যবহার করছি। সেখানে আমি একটা ভুল করেছি, কি বলতো, যেটা আগে আমার মাস্কারাটা ইউজ করা উচিত ছিল। আমি আগে আইল্যাশটা ব্যবহার করে নিয়েছি। আগে কিন্তু তোমরা মাস্কারাটা ব্যবহার করার পর কিন্তু আইল্যাশটা তোমরা ব্যবহার করো। আর আমি কিন্তু নিচের আইল্যাশেও লাগিয়ে। ফ্রেন্ডস, আমি নিচের আইল্যাশেও কিন্তু ব্যবহার করে নিয়েছি। মোটামুটি আমার কিন্তু আই মেকআপটা ডান। শুধু বাকি রইল হচ্ছে হাইলাইটারটা। হাইলাইটারটা আমি যখন লাস্টে ব্যবহার করব তখন আমি কিন্তু হাইলাইটারটা লাগিয়ে নেব। তো এবারে আমি স্টার্ট করব হচ্ছে বেস মেকআপ। আমি একটু লিপ বাম ব্যবহার করে নেব। আমি এই যে ফাউন্ডেশনটা ব্যবহার করবো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
ফ্রেন্ডস, আমি ফিটমিয়ের এই ফাউন্ডেশনটা ব্যবহার করব। এটা হচ্ছে 128, এটা আমার সেট নাম্বার হচ্ছে 128 আর নাম হচ্ছে ওয়ার্ম নিউড। তো এটা প্রথমে আমি হাতে নিয়ে নেবো, এখানে দিয়ে আগে ডট ডট করে আমি কিন্তু মুখে লাগিয়ে নেব। ফ্রেন্ডস, তোমরা দেখতেই পেলে যে আমি কিন্তু আই মেকআপটা খুব সিম্পলি রেখেছি। এই আয়নাটা এত বড় ধরে করতে আমার ভীষণ অসুবিধা হয়, আর বাড়ির আয়নাটা বাবু আমার ভেঙে দিয়েছে। ওরকম একটা আয়না আলাদা, সেটা ধরে আমি বাড়িতে করি, ওই আয়নাটা বাবু ভেঙে দিয়েছে। ছোট। যখন আমরা ঘুরে আসছিলাম সিকিম থেকে, তখন ও ভেঙে দিয়েছে আয়নাটা। তো এবার আমি এরকম একটা বিউটি ব্লেন্ডার নেবো, দিয়ে ভালো করে ড্যাব ড্যাব করে আমি এটাকে ব্লেন্ড করে নেবো। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ মুখটা কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। এভাবে কিন্তু গলাটাও ব্লেন্ড করে নেবো, কানেও লাগিয়ে নেবো, কানের চারপাশে। আর ফিটমিয়ের এই ফাউন্ডেশনটা কিন্তু খুব ভালো একটা ফাউন্ডেশন, কম রেঞ্জের মধ্যে তোমরা খুব একটা ভালো ফাউন্ডেশন এটা তোমরা ব্যবহার করতে পারো। আর আরেকটা জিনিস বাবু আমাকে বলছে, তুমি বলছো না, এই বিউটি ব্লেন্ডারটা আমাকে কিন্তু বাবু গিফট করেছে এই 25শে ডিসেম্বরের সময়। তো তখন গিফট করেছে বাবু এটা। তারপর থেকে যতবারই আমি এটা ব্যবহার করি, ও আমাকে বলে যে মামা তুমি বলো না তো এটা আমি তোমাকে গিফট করেছি। তো এটা আমার খুব ভালো লেগেছে এই বিউটি ব্লেন্ডারটা, এটা এখন আমাকে বাবু গিফট করেছে, তাই বলে দিচ্ছি কিন্তু। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমি ভালো করে ফ্রেন্ডস, আমি কিন্তু এবারে বেস মেকআপটা সেট করার জন্য ওই সেম লুজ পাউডারটা ব্যবহার করব, দিয়ে আমি মুখটাকে একটু সেট করে নেব। ফ্রেন্ডস, আমি মুখটাকে সেট করে নিয়েছি। এবার আমি কনসিলারটা দিয়ে আমি আমার হাই পয়েন্টগুলোকে কনসিল করে নেব। ফ্রেন্ডস, আমি কনসিলার এই এসকিউয়ের এই কনসিলারটা ব্যবহার করছি। এটা কিন্তু আমার স্কিন টোনের থেকে 2-3টে টোন লাইট আছে। তো এইটা দিয়ে আমি কিন্তু আমার হাই পয়েন্টগুলোকে কনসিল করে নেব।
ফ্রেন্ডস এই কনসিলারটা কিন্তু খুব ভালো, একদম বাটারের মতন পুরো স্কিনে লেগে যাচ্ছে, খুব ভালো একটা কনসিলার। এটা আমি আগেও ইউজ করেছি। আর এর অ্যাপ্লিকেটরটাও খুব ভালো। কনসিলারটা আমি লাগিয়ে নিয়েছি, এবারে আমি ভালো করে এটাকে কিন্তু বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে দেবো। আমি এরকম একটা বিউটি ব্লেন্ডার নিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নেব। ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে কিন্তু এটা ব্লেন্ড করে যাচ্ছে, এটা আমার খুব ভালো লেগেছে। এটাও আমার এসকিউ এর এই মানে এই কনসিলারটা আমি আগেও ব্যবহার করেছি, এটা একটা খুব ভালো কনসিলার, কিন্তু ফিটমি এর কনসিলারটাও ভালো, এটাও কিন্তু খুব ভালো, একদম বাটারের মতন স্কিনের মধ্যে অ্যাপ্লাই করা যায়। আর খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ডও হয়ে যাচ্ছে এটা। তোমরা যদি কেউ কম রেঞ্জের মধ্যে কনসিলার চাও তো তাহলে তোমরা কিন্তু purple.com থেকে এটা কিনতেই পারো, কারণ purple.com এ সবসময় অফার চলে, তো তোমরা কিন্তু এটা অনেক কম দামে এই কনসিলারটা কিন্তু পেয়ে যাবে। আমি আরেকবার এই যে জায়গাগুলোয় কনসিলার ব্যবহার করলাম সেই জায়গাগুলোতে কিন্তু আরেকবার আমি লুজ পাউডারটা ব্যবহার করে নেব। ফ্রেন্ডস আমি এবারে করে নেবো হচ্ছে কন্ট্রোলিং করার জন্য তোমাদেরকে তো একটা প্যালেট দেখালামই, purple.com এর নতুন প্যালেট। আমি আজকে এই purple.com এর নতুন প্যালেটটা ব্যবহার করব। এই যে দেখো লুমিনিয়াস গ্লেজ বলে এই প্যালেটটা ব্যবহার করবো। এর মধ্যে কিন্তু দেখো তিনটে আছে, একটা কন্ট্রোলের আছে মানে ব্রঞ্জার আছে, একটা হচ্ছে তোমার হাইলাইটার আছে, আর একটা ব্লাশ আছে। এরকম কিন্তু আগে সুগারের পাওয়া যেত, ফেসেস কানাডারও পাওয়া যেত, আমার কাছে সুগারেরটা আছে, কিন্তু এটা আমি ফার্স্ট টাইম ব্যবহার করছি। তো দেখা যাক এটা কিরকম ভালো, মানে কতটা পিগমেন্টেড। তো আমি এই ব্রাউন শেডটা নেবো, আমি এরকম একটা ব্রাশ নেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি চিক্সটাকে কিন্তু কন্ট্রোল করে নিয়েছি। ফোreheadটাকে কন্ট্রোল করে নেব, আর একটা স্মল ব্রাশের সাহায্যে আমি কিন্তু আমার নোজটাও কন্ট্রোল করে নেব। একটা ব্রাশ নেব,
ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ আমি নোজটা কন্ট্রোলিং করে নিয়েছি, আর এই একইভাবে কিন্তু আমি এই দিকটাতেও কন্ট্রোলিং করে নেব। ফ্রেন্ডস আমার কিন্তু কন্ট্রোলিং করা হয়ে গেছে। আমি এবারে কন্ট্রোলিংটাকে ভালো করে একটা ব্রাশের সাহায্যে বা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে দেবো। আমি এবারে একটু এই বিউটি ব্লেন্ডারটার মধ্যে একটু আমি লুজ পাউডার নেব। দিয়ে যেখানে আমার কন্ট্রোলিংটা শেষ হয়েছে ওই জায়গাটায় কিন্তু আমি ভালো করে আমি এই ইয়েটা লাগিয়ে নেবো, লুজ পাউডারটা। তো তোমরা দেখতে পাচ্ছ কন্ট্রোলিংটা কিন্তু তার জন্য আরো ভালো করে প্রমিনেন্ট বোঝা যাচ্ছে। এবার আমি ইউজ করে নেবো হচ্ছে ব্লাশ। আমি যেহেতু একটা রেড ড্রেস পরবো, আমি তো তোমাদের বললামই যে আজকে এই ব্লাশটা ইউজ করবো। এটা একটা পিচ কালারের ব্লাশ আছে, এই ব্লাশটাই ব্যবহার করবো। আমি একটা ব্রাশ নিয়ে নেবো, পিচ কালারটা আমার খুব ফেভারিট। ফ্রেন্ডস আমার ব্লাশটা ব্যবহার করা হয়ে গেছে। আমি এবারে আমার ব্লাশটা ইউজ করা হয়ে গেছে। আমি এবারে সেম প্যালেট থেকে হাইলাইটারটা ব্যবহার করে নেব। এটা একটা গোল্ডেন কালারের হাইলাইটার আছে, আমার আবার গোল্ডেন হাইলাইটারটাই বেশি ভালো লাগে। আমার কিন্তু হাইলাইটারটা ব্যবহার করা হয়ে গেছে। আমি এবারে একটা ছোট ব্রাশের সাহায্যে আমার ইনার কর্নারটা আর আমি ব্রাউ বোনটাকে হাইলাইট করে নেব। আমি একটা স্মল ব্রাশ নিয়েছি। আমার মেকআপ মোটামুটি ডান।
আমি এবার একটা সেটিং স্প্রে ব্যবহার করে নেবো, দিয়ে মুখটাকে আমি সেট করে নেবো, তারপরে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নেবো। আমি ব্লু হ্যাভেনের এই লং লাস্টিং মেকআপ ফিক্সারটা ব্যবহার করছি। এটাও আমি ফার্স্ট টাইম ব্যবহার করছি, তো তোমাদেরকে ব্যবহার করে জানাতে পারবো যে কতটা ভালো লং লাস্টিং এটা। তো এটাও আমি Purplle.com থেকে নিয়েছি। পাখাটা একটু চালিয়ে দিত। আমি এটাকে কিছুক্ষণ সময় দেবো সেট হওয়ার জন্য। আর আজকে আমি যেহেতু একটা মডার্ন লুক করছি, তোমরা চাইলে সিঁদুর পরতেও পারো, তো আমি আজকে আর সিঁদুর পরবো না, যেটুকু আসে ওটুকুই থাকবে। আমি সিঁদুর পরছি না, তোমরা চাইলে কিন্তু এটাকে সিঁদুর দিয়েও পরতে পারো, সিঁদুর পরতে পারো। তো লিকুইড সিঁদুর বা গুঁড়ো সিঁদুর তোমাদের যেটা ভালো লাগে সেটা করতে পারো। তো আমি আজকে আর করছি না, আমি ব্যাস লিপস্টিকটা পরবো, লিপস্টিকটা পরে আউটফিটটা চেঞ্জ করবো। আমি রেড কালারের এই লিপ লাইনারটা ব্যবহার করি, আর প্রথমে আউটলাইনটা করে নেব লিপসের। ফ্রেন্ডস, আমি লিপের আউটলাইনটা করে নিয়েছি। আমি এবারে রেড কালারের একটা লিপস্টিক ব্যবহার করব। এই ল্যাকমির এই নিউ ম্যাটে লিপস্টিকটা ব্যবহার করবো, এখানে রেড কালার আছে, একটা বুলেট লিপস্টিক। ফ্রেন্ডস, আমার কিন্তু লিপস্টিকটা ব্যবহার করা হয়ে গেছে, আমার মেকআপ কিন্তু মোটামুটি ডান। আমি এবারে একটু হেয়ার স্টাইলটা করবো, কিন্তু হেয়ার স্টাইলটা আমি অফ ক্যামেরাতেই করবো, কারণ আমি ভালো হেয়ার স্টাইল করতে পারি না, তো আমাকে আয়না দেখে দেখে করতে হবে, আমি ক্যামেরার সামনে বসে করতে পারবো না। তো তার জন্য আমি হেয়ার স্টাইলটা করে আর হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে আমি আবার ফিরে আসছি। ফ্রেন্ডস, এটাই ছিল আজকের আমার মেকআপ লুক ভ্যালেন্টাইন্স ডে। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করো। আর তোমরা প্লিজ লাইক করো আর কমেন্ট করো, আর সবথেকে বড় প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভিডিওগুলো দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে। আজকে